আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো যে আল্লাহ তাআলাকে আমাদের জন্য কি পরিমাণ ভয় করা জরুরি। কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কিন্তু আমরা আল্লাহ তাআলাকে কি পরিমাণ ভয় করব, কি পরিমাণ ভয় করা আমাদের জন্য জরুরি এবং কি পরিমাণ ভয় করলে এটা আমাদের জন্য প্রশংসনীয় এবং কি পরিমাণ ভয় করা আমাদের জন্য নাজায়েজ হারাম, এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। প্রথম স্টেপ সেটা হলো যে আমাদের জন্য আল্লাহ তাআলাকে যে পরিমাণ ভয় করা জরুরি সেটির স্তর হলো যে আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের মধ্যে এই পরিমাণ থাকা, যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার যে সমস্ত ফরজ বিধান আছে তা আমরা পালন করতে পারি এবং আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন, হারাম করেছেন, সে সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকতে পারি। এ পরিমাণ ভয় থাকা আমাদের জন্য জরুরি। এ পরিমাণ ভয় যদি না থাকে তাহলে আমরা গুনাহগার হব। এটা হলো ভয় করার প্রথম স্টেপ, ভয় করার প্রথম ধাপ। ভয় করার দ্বিতীয় নম্বর ধাপ, এই ধাপটি হলো যে প্রশংসনীয়, অর্থাৎ আল্লাহ তাআলার ভয় পূর্বের যে স্টেপ আছে, পূর্বের যে ধাপ, এই ধাপ থেকে আরো বেশি পরিমাণ ভয় থাকা, যার মাধ্যমে আল্লাহ তাআলার ফরজ বিধান যেগুলো আছে সেগুলো তো আমরা পালন করতে পারবই, এর পাশাপাশি সুন্নত নফল যে সমস্ত বিধান আছে তাও আমরা পালন করতে পারবো এবং আমরা তো হারাম কাজ থেকে তো বিরত থাকবই। হারাম কাজ থেকে বিরত থাকার পাশাপাশি যেগুলো মাকরুহাত আছে সেগুলো থেকেও আমরা বিরত থাকতে পারব। এটি হলো ভয় করার দ্বিতীয় নম্বর ধাপ, যেটি প্রশংসনীয়। ভয় করার তৃতীয় নম্বর ধাপ সেটি হলো এত বেশি পরিমাণ ভীত হওয়া যে ভয়ের কারণে সে ব্যক্তি অসুস্থতা এবং স্থায়ী পেরেশানির দিকে সে চলে যায়। অর্থাৎ তার ভিতরে এই পরিমাণ ভয় যে আল্লাহ তাআলার যে সমস্ত ভালো কাজ আছে, আল্লাহ তাআলার যে সমস্ত কাজের কারণে সে আল্লাহ তাআলার নিকটবর্তী হবে, সে সমস্ত কাজও সে ভালোভাবে করতে পারছে না। এটা জায়েজ নেই, এটা না জায়েজ। আর আল্লাহ তাআলাকে ভয় করার দ্বারা উদ্দেশ্য এটা না। আল্লাহ তাআলাকে ভয় করার দ্বারা উদ্দেশ্য হলো পূর্বে যে দুইটি ধাপ বলেছি সেই দুইটি ধাপ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করা দরকার, যেভাবে ভয় করা উচিত, সেভাবে ভয় করা তৌফিক দান করুন। আমিন।